ময়মনসিংহের হালুয়াঘাটে গারো পাহাড়। এই পাহাড়েই লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো বৃদ্ধ কৃষক কোরবান আলীর। ভারতীয় বন্য হাতির আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন আরও অনেক কোরবান আলী। তবে টনক নড়েনি কোনো মহলের। স্থানীয়রা বলছেন, পাহাড়ে প্রাণ হারালেও হাতির তাণ্ডবে মরদেহ উদ্ধারের সময় লেগেছে 2 দিন। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। ময়মনসিংহের সীমান্ত এলাকায় প্রতিটি রাত মানে অজানা হাতি আতঙ্ক। ভারতের মেঘালয় থেকে শতাধিক ভারতীয় বন্য হাতির পাল বছরের অধিকাংশ সময়ে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরে। প্রতিনিয়ত একের পর এক মেরে চলছে মানুষ, ধ্বংস করে চলছে ঘরবাড়ি, ফসল ও আবাদি জমি। ঘুমাই না তো জাগনা তাই আমরা বেড়ানো জাগনা থাকে বেটানো জাগনা থাকে ঘরবাড়ি আইয়া ভাই গেলা। পাশের বাড়ি একজনে ডাক দেয়া বলতেছে তার বাইরেও হাতির তুঙ্গ বাড়ির পিছনে ওদিক দেখেছে। আব্বা বলতেছে তার আগে দৌড় দিয়ে দোকানে দেখা লই, আব্বা বাইরে লাইট মেরে দেখে হাতির সামনে বাইরও। গেল 6 জুন সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলার করৈতলী কুচপাড়া এলাকার কৃষক কোরবান আলী পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গেলে পূর্ব থেকে অবস্থানকৃত বন্য হাতির পালের আক্রমণের শিকার হন। ঘটনাস্থলে মারা যান কোরবান আলী। তার মৃতদেহ 2 দিন পরে থাকার পর তা পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে শনিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। মনে বয়স্ক মানুষ তো এত আমাদের মতো দৌড় পারতে পারেনি। পরে যায় চিন্তা করে সুদা দৌড় দিয়ে হাতি লাগে দৌড়াই পারবো না। পরে পিছ দেয় জঙ্গলটা নামতে যায় উষ্টাকা পইরা ওই জায়গাতে পারে যায় হাতি যায় নাইমা ওই জায়গাতে অ্যাটাক করছে ওনাকে। হাতির দৌড়ে আনছে ফালাইছে মারছে। এদিকে বন্য হাতির আক্রমণে একের পর এক নিরীহ মানুষের মৃত্যুবরণ করায় চরম ক্ষোভের কথা জানান সীমান্তের বাসিন্দারা। এই 2 বছরে আমাদের বর্ডার এলাকায় এই লাশ সহ আজকে 12 জনের লাশ করা হইতেছে। আপনার হাতি তো রাতে তো আসে, এখন দিনের বেলা আসা শুরু করছে। সকালে আসে, বিকালে আসে, এখন প্রকাশ্যে দিনের বেলায় হাতি আসে মানুষের বাড়িতে উঠে, যারা পায় সামনে তারা মেরে ফেলায়। আমরা কি বাস করতাম না যদি বাস করা না হয় আমরা শর্ট করে। এদিকে কোরবান আলীর মৃত্যুর ঘটনা নিয়ে যা বলেন সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি আলহাজ এম সুরজ মিয়া। একবারে দুর্গম এলাকায় এবং পাহাড়ের 2 চিপা যেখানে মানুষ যায় না, তাই মানুষ এটা শনাক্ত করতে পারে না। কিন্তু আজকে একটু দুর্গন্ধ হওয়ার কারণে মানুষেরা এই দুর্গন্ধ টের পাইছে, টের পায় দেয় যে ওই লাশ করে। হাতি মানুষের জীবন যুদ্ধ গত কয়েক যুগের। এ যুদ্ধে প্রাণ হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত সীমান্ত এলাকার নিরীহ মানুষগুলোর। হাতি মানুষের এ দ্বন্দ্ব নিরসনে দ্রুতই এগিয়ে আসবে সরকার প্রধান, এমনটাই বলছেন সীমান্তবাসী। ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।